উইলিয়াম শেক্সপিয়ার বিশ্ব সাহিত্যের এক বিরাট নাম, এক বিরাট ব্যক্তিত্ব। তার সৃষ্টি বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেটের কথা আমরা তো সবাই জানি, কিন্তু আমরা এটা কি জানি যে উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট ঠিক কোন অবস্থার মধ্যে দিয়ে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে লিখেছিলেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2025 সালের সিনেমা হ্যামনেট নিয়ে, নট হ্যামলেট, HAMNET, হ্যামনেট সিনেমাটার নাম। সেই ছবিটাকে নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। এই সিনেমাটা ম্যাগি ও ফ্যারেলের লেখা নভেল হ্যামনেটের অ্যাডাপ্টেশন। সিনেমা এবং নভেলের নাম সেম। এবং আমি এটাও দেখলাম যে ম্যাগি ও ফ্যারেল তিনি নট অনলি নভেলটা লিখেছেন, তার সাথে সাথে তিনি কিন্তু এই সিনেমার চিত্রনাট্যও কিন্তু লিখেছেন। প্রথমে হচ্ছে এই সিনেমার প্রিমাইসটা হচ্ছে এরকম যে মাত্র 11 বছর বয়সে উইলিয়াম শেক্সপিয়ারের ছেলে হ্যামনেট প্লেগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যদিও বাস্তবে এর সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এই যে লেখাটা, এই যে নভেলটা, সেটা বাস্তব আর কল্পনা মিলিয়ে করা হয়েছে। মানে শেক্সপিয়ারের কিন্তু হ্যামনেট বলে সত্যি একটা ছেলে ছিল যে মাত্র 11 বছর বয়সে মারা গেছিল, কিন্তু সেটার কারণ যে প্লেগ ছিল সেটা কিন্তু বাস্তবে পাওয়া যায় না। এটা আপনি বলতে পারেন যে এটা লেখিকার একটা কল্পনা, ঠিক আছে, মানে এটা বাস্তব কল্পনা মিশিয়ে করা হয়েছে আর কি। এবার এই যে একটা মৃত্যু, এই একটা মৃত্যুই একটা গোটা পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তারা মানসিক ভেঙে পড়ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হচ্ছে। এইখান থেকেই শেক্সপিয়ার মধ্যে হ্যামলেটের ভাবনা আসছে, হ্যামনেট থেকে হ্যামলেটের ভাবনা আসছে। এবারে হ্যামনেট এবং হ্যামলেট এই দুটো নাম উচ্চারণগতভাবে একই রকম শোনালেও অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে কোথাও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখানো হয়নি যে হ্যামনেট থেকেই হ্যামলেটের সৃষ্টি করা হয়েছে। তবে আপনি কিছু দৃশ্য, কিছু মুহূর্ত, কিছু বিষয়বস্তুর মধ্যে দিয়ে আপনি এই বিষয়টা কোথাও গিয়ে আপনি ফিল করতে পারবেন। এই সিনেমাটা দেখবার পেছনে সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে যে এক তো অবশ্যই এর গল্প বা এর বিষয়বস্তু সেটা তো আছেই, তার সাথে সাথে আমি দেখলাম যে এই সিনেমার প্রডিউসার হচ্ছেন স্টিভেন স্পিলবার্গ এবং স্যাম মেন্ডিস। তো যে ছবির সাথে স্টিভেন স্পিলবার্গের মতো একজন ব্যক্তিত্ব জড়িয়ে রয়েছেন এবং অবশ্যই স্যাম মেন্ডিসের কথা বলতে হয়, তো সেই ছবির প্রতি আমার একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হবে। এটা খুবই স্বাভাবিক একজন সিনেফাইল হিসাবে। এবারে হচ্ছে সিনেমাটার মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো। আমার জন্য সিনেমাটার মধ্যে সব কিছুই ওয়ার্ক করেছে, কোনো নেগেটিভ দিক একদমই নেই। তো শুরু করছি সিনেমার মধ্যে কী কী ভালো দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে এর যে স্ক্রিন প্লে, এর যে স্টোরি টেলিং, সেটাকে খুব সিম্পল রাখা হয়েছে। সিম্পলিসিটির মধ্যে দিয়েই এখানে মেকার্সরা, ডিরেক্টর যিনি, তিনি ছোট ছোট নুয়ান্স বা লেয়ার তিনি কিন্তু অ্যাড করতে করতে গেছেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রতিটা চরিত্রকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখানো হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার তার লেগাসিকে এখানে কোনোভাবে সেলিব্রেট করা হয়নি, বা তিনি একজন এত বড় সাহিত্যিক। যদিও শেক্সপিয়ার যে সময়ে হ্যামলেট লিখেছিলেন বা এটা যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, তখন শেক্সপিয়ার খুব বিখ্যাত হয়নি, তিনি লন্ডনে থিয়েটারের কাজ করছেন। এখানে শেক্সপিয়ার একজন অ্যাবসেন্ট হাজব্যান্ড, একজন অ্যাবসেন্ট ফাদার। তো এখানে শেক্সপিয়ার একজন রক্ত মাংসের মানুষ। তো আপনি এখানে শেক্সপিয়ারকে চরিত্রের কোথাও গিয়ে জাজ করতে পারেন। এবারে এই ছবিটা, এটা হচ্ছে একটা বাবার গল্প, একটা মায়ের গল্প, যে একটা সন্তানের মৃত্যু কীভাবে তাদেরকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। তো এখানে আপনি প্রতিটা চরিত্রের সাথে আপনি খুব দারুণভাবে ফিল করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই সিনেমার মধ্যে কিছু মুহূর্ত, একটা হ্যাপি ফ্যামিলি, একটা সুখী পরিবার কিভাবে একটা মৃত্যুর কারণে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে মানসিকভাবে, এবং এই স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে দূরত্ব তৈরি হচ্ছে, সেটা এখানে বিভিন্ন মুহূর্তের মধ্যে দিয়ে খুব বিউটিফুলি দেখানো হয়েছে। স্পেশালি
যখন হ্যামনেট মারা যাচ্ছে বা মারা গেল আর কি, সেই মুহূর্তটা, সেই সময়টা যেভাবে দেখানো হয়েছে দেখবার মতো। আপনি সেখানে অবশ্যই অবশ্যই ইমোশনাল ফিল করবেন। যে কোনো মৃত্যুই মর্মান্তিক, সেটা একজন বাবা এবং একজন মায়ের কাছে সেটা আরও বেশি মর্মান্তিক। এটা আপনি খুব ভালো করে ফিল করতে পারবেন। স্পেশালি আমি এখানে মুহূর্ত যদি বলতে হয়, আমি বলবো এর ক্লাইম্যাক্সের কথা। যখন স্টেজে হ্যামলেট নাটকটা মানে অভিনয় হচ্ছে, ঠিক আছে, মঞ্চস্থ হচ্ছে, তখন সেখানে ওই হাত ধরার যে দৃশ্যটা, বা যখন শেক্সপিয়ার এবং তার ওয়াইফ তারা যখন একে অপরের দিকে তাকাচ্ছে কোনো কিছু না বলে, ওই মুহূর্তটা, বা একদম শেষ শটে শেক্সপিয়ার স্ত্রীর যে এক্সপ্রেশন, যে হাসি এবং হাসি থেকে যে কান্না লাস্ট শটটাতে, একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করবে আপনার মধ্যে, যেটা সত্যি কথা বলতে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। যেটা অ্যাকচুয়ালি কিসের অনুভূতি ছিল, যখন আপনি সিনেমাটা দেখবেন খুব মন দিয়ে, সেই মুহূর্তটা আপনি তখন এমনি বুঝতে পারবেন। এই সিনেমার মধ্যে পারফরমেন্স, এখানে উইলিয়াম শেক্সপিয়ারের চরিত্রে পল মেসকেল এবং তার স্ত্রী এগনেসের চরিত্রে জেসি বাকলি দুজনেই জাস্ট অসাধারণ অনবদ্য অভিনয় করেছেন। একদম অস্কারে নমিনেশন পাওয়ার মধ্যে তারা অভিনয় করেছেন। স্পেশালি আমি বলবো যে একদম লাস্ট শটে জেসি বাকলি যখন তাকাচ্ছে শেক্সপিয়ারের দিকে, তার হাজব্যান্ডের দিকে, এবং একদম লাস্টের শটটা, যেটা পার্টিকুলার লাস্ট শটটা, যখন তার ওই যে হাসি এবং তারপরে যে কান্না, ওই যে এক্সপ্রেশনটা, যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়, আপনি দেখলে তখন আপনি সেটা নিজে ফিল করতে পারবেন। ওখানে তার অভিনয় অসাধারণ, অনবদ্য। এখানে সাপোর্টিং যারা অভিনয় করছে তারা তাদের জায়গাতে খুব ভালো কাজ করেছে, কিন্তু আমি বলবো যে পল মেসকেল এবং স্পেশালি জেসি বাকলি দুজনের অভিনয়ে আপনার মনে দাগ কেটে যায়। আসলে জেসি বাকলির লাস্টের দুটো শট, একটাতে তাকিয়ে থাকা, কিছু না বলে, তার চোখের এক্সপ্রেশন এবং লাস্টের ওই যে হাসিটা, ওটা আপনার মনে থেকে যাবে, ওটা আপনার মনে দাগ কেটে যাবে। এই সিনেমাটা, এবারে নেক্সট পয়েন্টে আসছি, 5 নম্বর পয়েন্টে আসছি, এটা হচ্ছে যে এই সিনেমাটা টেকনিক্যালি ব্রিলিয়ান্ট। কেন ব্রিলিয়ান্ট? তার কারণ হচ্ছে এই সিনেমাটার মধ্যে যদি আপনি দেখেন যে এখানে শেক্সপিয়ারের এগনেস, সে হচ্ছে প্রকৃতিপ্রেমী। সে প্রকৃতিকে খুব ভালো বুঝতে হয়, প্রকৃতিকে সে অনুভব করতে পারে। এবারে এই যে একটা মৃত্যু, এখানে এটাই দেখানো হচ্ছে যে জন্ম বা মৃত্যু সব কিছুই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতির দান। এইখানেই হচ্ছে এই সিনেমাটার টেকনিক্যাল ব্রিলিয়ান্স। সিনেমার লুক অ্যান্ড ফিল খুব সিম্পল, ন্যাচারাল রাখা হয়েছে। যেরকম সিনেমাটার থিম বা সিনেমাটার টোনালিটি, সেটাই টেকনিক্যাল অ্যাসপেক্ট বিউটিফুলি সাপোর্ট করে। এর ক্যামেরার কাজ বলুন, এর এক একটা ফ্রেমিং বলুন, শর্ট টেকিং বলুন, সেগুলো কিন্তু এর সব কিছুকে, এর বিষয়বস্তু, থিম, সব কিছুকে খুব বিউটিফুলি এনহ্যান্স করে। এইবার হচ্ছে এই সিনেমার ফাইনাল ভার্ডিক্ট। এই সিনেমাটা শুধুমাত্র একটা সিনেমা নয়, এই সিনেমাটা এটা হচ্ছে একটা ম্যাজিক। এই ম্যাজিকটা যারা সিনেফাইলস তারাই এটাকে ফিল করতে পারবে, এই ম্যাজিকটা তারাই অনুভব করতে পারবে। আমার কাছে হ্যামনেট একটা অসাধারণ, একটা অভূতপূর্ব সিনেমা। আমার সিনেমাটা জাস্ট অসাধারণ লাগলো, মন ছুঁয়ে গেল। এই সিনেমাটা তাদের জন্যেই যারা জীবন নিয়ে চিন্তাভাবনা করে, যাদের একটা সেন্সিবল মাইন্ড আছে, সেন্সিবল মন রয়েছে, ঠিক আছে, তারাই সিনেমাটা সব বেশি উপভোগ করতে। উপভোগ বলতে আমি কিন্তু নাচা গানা ওই উপভোগ করার কথা বলছি না, উপভোগ বলতে আমি এখানে অনুভব করার কথা এখানে বলছি। আমাকে একজন বলেছিল, আমাকে অনেকে এরকম কথাও বলেছে, শুনতে হয়েছে যে সিনেমা নিয়ে মানে মানে সে হচ্ছে আলাদা করে জীবন নিয়ে কথা বলতে চায়। তো আমার মতে যিনি কথাটা বলেছিল, সে হয়তো সিনেমা বলতে শুধুমাত্র একই টাইপের ওই
লারে লাপ্পা খিল্লিবাজি ছবি তিনি দেখেছেন হয়তো, তাই তার এত ধারণাটা নেই যে সিনেমার মধ্যেও কিন্তু জীবনকে সুন্দর করে খুঁজে পাওয়া যায়। আমাকে এটা অনেকে বলেছে যাদের এখন দায়িত্ব তারা সিনেমা নিয়ে কথা বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ফিল্ম ইললিটারেসি বলে একটা বিষয় রয়েছে, ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় যে তারা সার্টেন একটা ধরনের সিনেমা থেকে তারা বড় হয়েছেন এবং তাদের সিনেমা সম্পর্কে ওই একটাই ধরনের সিনেমা মানে হচ্ছে নাচাগানা খিল্লিবাজি। কিন্তু সিনেমার মধ্যেও যে জীবনকে খুঁজে পাওয়া যায়, সিনেমার চরিত্রের সাথেও যে কানেক্ট করে রিলেট করা যায় এবং সেই চরিত্রের সাথে যে বাস্তব চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়, এই ধারণাটা আমার মনে হয় তাদের মধ্যে নেই। তাই আমি কথাটা বললাম যে যারা সিনেমাকে একটা আর্ট ফর্ম হিসেবে দেখে, যারা সিনেমাকে সত্যিকারের ভালোবাসে, যারা সিনেমাকে ভালোবেসে সিনেমা দেখে, ঠিক আছে, এবং যাদের মধ্যে একটা সেন্সিবল মাইন্ড বা মন রয়েছে, হ্যামনেট সিনেমার হচ্ছে ঠিক তাদের জন্য। এই সিনেমাটা একজন বাবার গল্প, এই সিনেমাটা একজন মায়ের গল্প, ঠিক আছে। এই সিনেমাটার মধ্যে আপনি সেই দাম্পত্যের মধ্যে দূরত্বটা আপনি ফিল করবেন, প্রতিটা জিনিস আপনি ফিল করতে পারবেন। তাই সিনেমাটা হচ্ছে শুধুমাত্র সিনে ফাইলসের জন্য। রেটিং যদি আমাকে করতে হলে, দেখুন সিনেমা রেটিং করা খুব কঠিন। আমি এটাকে রেট করলে দেব 9 আউট অফ 10। আমার সিনেমাটা এক কথায় দারুণ লেগেছে, অভূতপূর্ব লেগেছে। এটাই ছিল আমার রিভিউ হ্যামনেট এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, আমি তো ছবিটা আপনি অবশ্যই দেখুন। আপনার একটা আলাদা অন্য একটা অনুভূতি সৃষ্টি হয়ে সিনেমাটা দেখবার পরে দেখবেন, দেখে সে জানাবেন ছবিটা আপনার কীরকম লেগেছে। আর যাদের হ্যামনেট দেখা হয়ে গেছে বা যদি কেউ ছবিটা দেখে থাকেন, আপনার কি ওপিনিয়ন এই ছবিটাকে ঘিরে, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।